স্বপ্ন স্বপ্ন আরে স্বপ্ন, একই স্বপ্ন নয়নে হেরিলাম আমি এই নিশো প্রভাতকালে। আমি যদি মানুষ সরোবরে যাই, আমি নাকি একটা পুত্র সন্তানই লাভ করতে পারবো। তাতে সবাই বলে আমায় গ্রামগঞ্জে দেখতে পেলেই বলে সবাই আমায় বন্ধা। একটিবারের জন্য যদি যাই, সেই বন্ধা নামে যে আমার ঘুচে যাবে। কিন্তু একা কিভাবে যাই? আমার ঘরে রয়েছে রাশি, তাকে সঙ্গে নিয়ে যাব আমি সে মান সরোবরে। তাই ডাক দেই না কেন, দাসী এসো, দাসী এসো। বলগা বাবাকে নাগের ভাতে বেগুনি পোড়ামা মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে। দেশের পয়সা লুটে নেব, দেশের পয়সা লুটে নেব চোখের পলকে। বেলের কাটাতে আর একবার মারলে দুবার মারলে কাঁচা কঞ্চিতে। এবার মারলে নালিশ করব বড় বাবুকে, এবার মারলে নালিশ করব বড় বাবুকে। ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে। আর ভাতারের ভাত খাবো না মা বলগা বাবাকে। নাগের ভাতে বেগুনি পোড়া মা মজা লেগেছে, নাগের ভাতে বেগুনি পোড়া মা মজা লেগেছে। ভাতে বেগুনি পোড়া মা মজা লেগেছে,
ডাঙ্গের ভাতে বেগুনি পোড়া মা মজা লেগেছে ডাঙ্গের ভাতে বেগুনি পোড়া মা মজা লেগেছে রানীমা তব চরণে প্রণাম হই রানীমা আশীর্বাদ করি তুমি দীর্ঘজীবী হও। কিন্তু কেন রেখেছো কেন রেখেছি জানো এই দাসী? অসময়ে রানীমা? আজকে আমি একটি স্বপ্ন দেখেছি দাসী। স্বপ্ন? হ্যাঁ, কি স্বপ্ন দেখেছেন রানীমা? এই নিশাবাদে কালে আমি যদি মানস সরোবরে যাই আমি নাকি একটু পুত্র সন্তানই লাভ করতে পারবো। তাই বুঝি? তাই তো সবাই বলে আমায় বন্ধা বন্ধা বলে ধিক্কারি দেয়। একবারের মতো যদি যাই আমি সেই মানস সরোবরে রানীমা, বন্ধা নামে যে আমার খুঁজে যাবে দাসী, রানীমা, তবে আমার সাথে যাবে না। ছি ছি রানীমা, আমি যেতে পারবো না। কেন জানো রানীমা? কেন দাসী? আমার 10টা ভাতা, তাই আমাকে লোকে ছি ছি দেয়। এই ভুসলা গ্রামের বউ বেটি ছেলেগুলা নিন্দা করে আমার নামে বিকাল করে। তাই বুঝি? হ্যাঁ শিরে দাসী, আমি তো রয়েছি, আমি থাকলে তোমার কেউ নিন্দে করবে না দাসী। সত্যি রানীমা? হ্যাঁ, বেশ তাহলে যাবো। তবে এই মুহূর্তে বেশ নিয়ে আসি তাহলে। বালতি আর কলস নিয়ে এসো। বেশ। হ্যালো, হ্যালো। রানীমা চলে এসেছি। দাসী। রানীমা চলো। চলে এসেছো? হ্যাঁ রানীমা। তবে জানো দাসী, রানীমা এত দূরের পথ এভাবে তো যাওয়া যাবে না। তাহলে? তবে একটি ছোট্ট করে গানে করে সে গানের ছন্দে আমরা চলে যাব মান সরোবরে। বেশ তবে তাই হবে। চলো দাসী চলো। বেশ। ওরে হাই রে পিতালের কালো, তোরে লায়ে জ্বালা দিতে যা। ওরে হাই রে পিতালের কালো, তোরে লায়ে জ্বালা দিতে যায়। ওরে হাই রে পিতালের কালো, তোরে লায়ে জ্বালা দিতে যায়। আর কলস রে তোর একই ধর্ম, মাজলে ঘুজলে সোনার বানো। আর কলস রে তোর একই ধর্ম, মাজলে ঘুজলে সোনার বানো। চলো রানীমা। চলো দাসী। আর নামাজিলে নামাজিলে কালো হয়ে যায় রে পিতালের কালো, তোরে লায়ে জ্বালা দিতে যায়। ও রে পিতালের কালো, তোরে লায়ে জ্বালা দিতে যায়। আর এই যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। আর যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো। তোরে লায়ে জ্বালা নিতে যায় রে পিতালের কালস, তোরে লায়ে জ্বালা নিতে যায়। ও রে পিতালের কলস, তোরে লায়ে জ্বালা দিতে যায়। ও রে পিতালের কলস, তোরে লায়ে জ্বালা দিতে যায়। ও রে পিতালের কলস, তোরে লায়ে জ্বালা দিতে যায়। দাসী, রানীমা। আমরা চলে এসেছি মা। হ্যাঁ রানীমা। দেখো মা, তাহলে আমি আগে স্নান করে নিই। এই হচ্ছে মান সরোবর। ও রানীমা, রানীমা, বলো ওই যে ওটা দাসী। দেখতে পাচ্ছ? ওই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ওগুলো হচ্ছে পদ্ম ফুল কচি ফুটেছে। পানা। আমি এক্ষুনি যাই পদ্ম ফুলটা তুলে নিয়ে চলে আসবো রানীমা। না, না, অত দূর যেতে পারবে না মা। কেন রানীমা?
এসো মা এসো। এদিক রয়েছে আমার যে মা। পদ্ম ফুলটা খুব ভালো লাগছে। তাই বুঝি? হ্যাঁ, আমি এক্ষুনি তুলবো পদ্ম ফুলটা। না মা, তুমি যে ডুবে যাবে। সে ডুবে অনেক যাবো? দূরে রয়েছে। এদিকে রয়েছে কচুরিপানা আর পাশে রয়েছে বালিহাঁস। হ্যাঁ, তবে জানো, আমার এই কলসখানে তুমি সুন্দরভাবে মেজে দাও। বেশ রানীমা, আমি কোথায় ততক্ষণ কলসটা স্নান দাও করে আমায়? নেব। দাসী, ও রানীমা। এ কি করছো মা? কেন রানীমা? পা দিয়ে কখন কলস মাঝে? আমার এটা দিয়ে মাছতে স্টাইল হয় না। রানীমা, এটা মডার্ন যুগের স্টাইল। তাই বুঝি? হ্যাঁ রানীমা। তবে জানো মা, এভাবে মাছতে নেই, তাহলে কেমন করে মাজবো রানীমা? হাত দিয়ে মাছতে হয় মা। হাত দিয়ে মাজতে হয় এইভাবে? এবার সুন্দরভাবে জল ভরে দাও। এই নাও রানীমা, এবার আমি আগে স্নান করে নিই, কেমন? বেশ মা, তুমি জানেন স্নান করে রানীমা, নাও। আজকে আমি একটা সুন্দর সাবান নিয়ে এসেছি, দেখো। তাই বুঝি? হ্যাঁ, এই সুন্দর সাবান নাকি কোনোদিন শেষ হবে না। সাবান শেষ হবে না কোনোদিন। আমার গায়ে গা বলে ক্ষয় হয়ে যাবে, তাও বলে সাবান ক্ষয় হবে না। হ্যাঁ রানীমা, মাখবা তোমরা? না মা না, একবার মেখে দেখো না, না, মা। সেই সুন্দর হয়ে যাবে। এ হচ্ছে জামাইয়ের দেওয়া সাবান। কি হয়েছে? শাশুড়িদের মাখতে নেই। বেশ, তবে আমি তুমি মাখি। মেখে নাও। আমি তাহলে স্নান করি, কেমন? রানীমা, কি? আমার গা হাত পা জ্বলে গেল রানীমা। ওই মরার বেটা মরা দোকানদার আমায় ঠকিয়েছে। আমার সাবানের বদলে যে ইট দিয়ে দিয়েছে রানীমা। কি বলছো মা? হ্যাঁ রানীমা, আমাকে ঠকিয়েছে। তাই এই বুঝি? ইটটাকে সাবানের মতো রং করে আমাকে দিয়েছে। ছি 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 মা, তাই আমি কি করবো জানো? কি করবে মা? এই যে ইটটা, এই ইটটা ঝোল পারবে, আর সেই ইটগুলা দিয়ে আমি 10 তলা হাঁকাবো। বুঝেছো রানীমা? হ্যাঁ, তাহলে আমি চুলটা শুকাই নি। বেশ তাই হবে। কেমন করে শুকায় রানীমা চুল? ঝাড়তে হয় প্রথমে। ঝাড়তে হয়? হ্যাঁ, ছাড়ো। বন্ধু, একটিবার তাকে দেখো বন্ধু, ওই যে মানি চলো। সরোবরে চলো। এক ঝাঁক ডানা কাটা পড়ি বন্ধু। ওরে দে রে না রে, দে রে না রে, না রে না রে, দে রে না, পাগল করলো ভাগনা রে। ওরে দে রে না রে, দে রে না রে, দে রে না রে, না রে না, পাগল করলো ভাগনা রে। আর তো আমার মামার ঘাড়ের গামছা আমার কেন খাড়ে গো, পাগল করলো ভাগনা রে। ওরে ও কথন বলো না দাসী, একই দোকানে কেনা রে, পাগল করলো ভাগনা রে। চলো রানীমা, অগবন্ধু, চলো। হ্যাঁ বন্ধু, আজ এই সুন্দরীরা আহ, ঘাটে স্নান সারিয়ে ছবি তোলো বিরক্ত দাসী। হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ বন্ধু, তাই তো আজ আমরা এই আমি তোমায় সুন্দরীদের বলতে ভুলে পথ গেছি। আটকাবো। আমার এসো ভাগ্নে বন্ধু, ঠাকুর রয়েছিল না, এসো বন্ধু, তো তার সাথে আমরা দর্শন করতে যাব। তাই তবে বুঝি? চলো। এই বেশ, তবে মানি চলো। সরোবরের পথ বহুত দূর বন্ধু, হ্যাঁ, টাইম করে নিতে হবে। এইভাবে খালি খালি যাওয়া যাবে না ভাই। ঠিক আছে, চলো চলো চলো। কিভাবে যাবো জানো? কিভাবে? আমরা ওই
কীর্তনের ছন্দে ছন্দে চলে যাবো ওই মান ছড়াবে চান করতে। কীর্তন চলো। ওই আমি ঢপের কীর্তন করি পথে দেখিলে হে নারী কচি কাঁচা মনে বিহিলা চলো রানীমা। ওই যাদের বিয়ে হয়নি সবাই লুটেলে লুটে নে যাদের বিয়ে এসো হয়নি বন্ধু এসো। ও বন্ধু ওরে মা গে, তাই তো আজ এই সুন্দরীদের পথ আমরা আটকাবো চোখ বন্ধু। নেই রে তোর, মরার বেটা মরা। চোখ তোর বাপ নেই, মরা চোখ নেই তোর। তোর বাপ মরা দাসী রানীমা, দেখো না মা, আমার শরীর অঞ্চলে এমন কি বেঁধেছে, এই কাটাকাটি যে ছুটে ছেলে, দাও না মা। আমার রানীমার সাইড অঞ্চলটা আমাকে ধরেছে কেন? বললি কি বাপ মাকে শিক্ষা দিতে পারেনি নাকি? তাই নাকি? হ্যাঁ, ঠিকই বেড়েছে। রানীমা কি হয়েছে দাসী? কাটায় হয়তো বেঁধে গেছে। এ কি? তবে কে বন্ধু মনে করি আমার শাড়ির অঞ্চলে ধরেছো, আমার পথখানে ঘিরেছো, তোমার আত্মপরিচয় বলো আমায়। ও আজ তুমি বুঝতে পারছো না কেন তোমার এই শাড়ির অঞ্চল আমি টেনে ধরেছি, তাই না? হ্যাঁ, তাই হয়তো আমার সঙ্গে কথা বলতে তোমার লজ্জা করছে। তবে তোমার আত্মপরিচয় বলো আমায়। তোমায় চিনি না জানি না, তোমার সাথে কথা বলবোই বা কেন? তবে কি শোনো, জল ভরো জল ভরো কোনা জলে নদ ঢেউ। আজ হাসি মুখে কহ কথা, সঙ্গে নাই মোরকে জল ভরো কোনা জলে না দাও ঢেউ। হাসি মুখে কহ কথা, সঙ্গে নাই মোরকে আর চাম্পলাতে ঘর পিতা চন্দ্র সদাগর, তাহার পুত্র আমি বালা লক্ষ্মীকার। হ্যাঁ সে কি বলছো বাবা? হ্যাঁ শুক্র, হ্যাঁ জল ভরিতে এলাম তোমার দিঘি সরোবরে, তোমার সাথে কথা কইতে প্রাণে ভয় লাগে, তাই নাকি? তোমার সাথে কি তুমি জানো সম্পর্কে তুমি আমার ভাগ্নি ঠাকুর, এ কি বলছো? আমি যে তোমার মামিমা। চুপ করো সুন্দরী, আমায় তুমি চিনতে পারছো না ভাগ্নি ঠাকুর? আমি তোমায় চিনবো? হ্যাঁ, আমি তো তোমায় চিনতে পারছি না। এ কি বলছো? আজ তবে তুমি মামার মামিমা হবে? আমি তো মায়ের কাছ থেকে কখনো শুনিনি যে আমার মামিমা রয়েছে। এ কি বলছো ভাগ্নি ঠাকুর? হ্যাঁ, তাই তো তুমি হয়তো আমার ভয়ে আজ এই ঘাটের মাঝে বলছো তুমি আমার মামিমা হও।
কিন্তু আমি কিছুতেই বিশ্বাস করি না তুমি না! আমার মামিমা হও। হ্যাঁ, এ কি বলছো হ্যাঁ না, এটা হবেই না, এটা হবেই না। হ্যাঁ বন্ধু, তাই তো এই সুন্দরী আমাদেরই ভয়ে বলছে আমার মামিমা হয়, তাই না? তোমার মামি বলছে। যে তুমি মামিমা হয়। দাঁড়াও দাঁড়াও, আমাকে একটু ছোট করে বলতে দাও। আচ্ছা পরিচয় বলো। দিয়েছে হ্যাঁ তোমার মামিমা। হ্যাঁ আমি কি বলি জানো, এই যে মানুষ সরোবরে এত কেউ নেই, আমরা দুই বন্ধু। তাই আমি কি বলি জানো, ওই তোমাকে একটিবারের জন্য বলুক স্বামী, আর ওই আমাকে বলুক বউ। ও, তাই নাকি? তাহলে তুমি আমার মামিমা হও। হ্যাঁ তাই ভাগ্নে বলছি ঠাকুর শোনো, আর সঙ্গে যখন ছিল মামা তুমি আমার মামি, এখন কাছে নেই যে মামা আমি তোমার সাথে। হ্যাঁ, এ কি বলছো যখন মামার সঙ্গে থাকবে আমার ছেড়ে দাও। তাহলে তুমি আমার মামি। ছেড়ে দাও। তাই তো এসো, এসো আমার আলিঙ্গন দাও। এসো সুন্দরী, এসো এসো। ও সুন্দরী, এ কি বলছো যখন মামা তোমার সঙ্গে থাকবে হ্যাঁ তখন তুমি হবে আমার মামি। এ কি আর বলছো যখন মামার সঙ্গে নেই তাহলে আমাকেই না তোমার স্বামী মেনে নাও। শৈচ্ছাবলী এখনো ভদ্রভাবে কথা বলো, না হলে এই মুহূর্তে আমি পাস করে গালে চড় মারবো একদম। এত বড় আশ্চর্য, তুমি আমার গায়ে চড় মারবে? এই কি বলছি সুন্দরী, আজ এই ঘাট থেকে তোমায় আমি ছাড়ছি না। তাই তো বলছি প্রিয়, বলো ভাগ্নে ঠাকুর ও তুমি কাছে এসে ভালোবেসে না! এ কি বলছো আমায় দেহ না ভাগ্নে ঠাকুর দেহ না! এই কথা বলো না ভাগ্নে ঠাকুর আজ জুড়ে জীবন তুমি কাছে এসে ভালোবেসে দাও আলিঙ্গন। তুমি না! কাছে এসে ছেড়ে দাও আমায়! ভালোবেসে দাও আলিঙ্গন। কাকা! এসো, এসো সুন্দরী এসো, এসো সুন্দরী এসো। ছেড়ে দাও মনো বক্ষ মাঝে তোমার রূপের জ্যোতি পাগল করলো আমার মতি। না! হ্যাঁ, তোমার রূপের জ্যোতি, তোমার রূপের জ্যোতি পাগল করলো আমার মতি। তুমি কাছে এসে ভালোবেসে দাও আলিঙ্গন। তুমি কাছে এসে ভালোবেসে দাও আলিঙ্গন। এসো সুন্দরী, এসো, এসো মনোলক্ষ্য মাঝে এসো, এসো সুন্দরী এসো, এসো। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তুমি দূর হয়ে যাও দুষ্টু ছেলে, কাছে এসো না। তাই নাকি? না! কাছে কাছে এসো না আমার কাছে। ছেড়ে দাও। কাছে এসো না লখা
কাছে এসো না, কাছে এসো না লখাই, কাছে এসো না, তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না, তুমি দূর হয়ে যাও আচ্ছা। দুষ্ট ছেলে, কাছে এসো না। তাই নাকি ভুয়ো? আজ আমি তোমায় কিছুতেই ছাড়বো না। এসো, তোমার মুখ মন্ডল পূর্ণিমার চাঁদ, তোমার মুখ দেখে কি বলছো? না, ভাগ্নে, তোমার মুখ দেখে পূর্ণিমার চাঁদ, ছেড়ে দাও আমায়। তুমি কাছে এসে ভালোবেসে দাহ আলিঙ্গন, তুমি কাছে এসে ভালোবেসে দাহ আলিঙ্গন। না! এসো, ছেড়ে দাও। এসো সুন্দরী, এসো, এসো মা, ছেড়ে দাও, এসো। ছেড়ে দাও। ভালো করে চেয়ে দেখবি আমি যে তোর মামি মা, তাই নাকি? ভালো করে চেয়ে দেখবি আমি যে তোর মামি মা, তাই? তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না, তুমি দূর হয়ে যাও দুষ্ট ছেলে, কাছে এসো না। না সুন্দরী, আজ এই না! ঘটনা আমি ছাড়বো না। বাঁচাও! এসো, ছেড়ে দাও বাবা। বাবা সহিচ্ছে বলি আমায় ছেড়ে দাও, নাহলে আমি চিৎকারে চেঁচামেচি করবো, তো তাই নাকি? আমি লোক জড়ো করবো। আচ্ছা, যতই তুমি চিৎকার করো না কেন, আজ এই ঘাটে তোমার কাছ থেকে প্রেমালিঙ্গন নিয়ে আমি ছাড়বো। হ্যাঁ ছেড়ে দেবো, সুন্দরী। তার আগে ছেড়ে দেবো। হ্যাঁ, ও রাস্তা ছেড়ে দে, নদীর বালা, হ্যাঁ, বেলা উঠিল গগনে, বেলা উঠলে তো আমাদের ভালো ও রাস্তা ছেড়ে দে নদীর বালা, বেলা উঠিল গগনে, ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বাবা। ওরে না বলো না বলো লখাই এখনো বছর, আচ্ছা, তাই নাকি? হ্যালো, হ্যালো, ওরে না বলো লখাই এখনো বছর, তাই নাকি সুন্দরী? ওরে আমি হই রে ওরে লখাই মায়ের সমান, আচ্ছা, একবারে ছেড়ে দাও তাই আমায়। নাকি? ওরে নারী হরণ করেছিল লঙ্কা লঙ্কে সার, ওরে তাহার পাপে বিনাশ হলো তাহার বংশধার, তাই নাকি?
ওরে মামির গায়ে হাত বাড়ালে আচ্ছা। চক্ষু অন্ধ হয়। তাই নাকি? ওরে মামির গায়ে হাত বাড়ালে কুষ্ঠবেদী হয়। আচ্ছা, ও রাস্তা ছেড়ে দে, নদীর বালা বেলায় উঠিল গগনে। ও বন্ধু, আমি তো বললাম, আজ কি বলছে শুনছো তো? তাই তো আমি শুনেছি বন্ধু। কেন? আমার পথখানি ছেড়ে দাও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমাদের সব কথা শুনেছি, আমার একটি কথা শোনো। ওই নারী হলার কারণে ওই হ্যাঁ। ধ্বংস হয়েছে একদিন নঙ্কেশ্বর রাবণ, কিন্তু তোমাদের মতো নারীদের হরণ করলে আমরা কোনোদিন ধ্বংস হবো না তাই তো বন্ধু। বলছি, ও বাবু। আমি হনুমান বলছি, হ্যাঁ, এই হনুমান কোনোদিন ধ্বংস হবে না বন্ধু। চালিয়ে যাও বন্ধু। আরে না ছাড়িব না ছাড়িব, পথ যে তোমার বল। না! এ কি বলছো বাবা? হ্যাঁ সুন্দরী, আমায় হ্যাঁ। ছেড়ে দাও। আরে এই না ঘটে প্রেম দিয়ে জোড়া পরাণ। এসো সুন্দরী, এসো। আর মামিকে যে হরেছিল গোকুলের কানায়, আর মামিকে হরিলে বিয়ে কোনো দোষ নাই। না! হ্যাঁ বন্ধু, ঠিক বলেছো, ছেড়ে দাও। চালিয়ে যাও বন্ধু। বাঁচাও! আর যদি প্রেম না দাবিয়ে ভাঙিব কলে, বাঁচাও! আর যদি প্রেম না দাবিয়ে ভাঙিব কলে। রানীমা! আর এই না ঘটে প্রেম দিয়ে জোড়া হয়ে পরাণ। এসো, এসো সুন্দরী, এসো। বাঁচাও! বাঁচাও! বন্ধু ও মাগে, টাটা, বাঁচাও। বাই বাই। ও রানীমা, আমি আমাকে সব শিয়াল দেখেছি। ধরলো। দাসী! ও রানীমা, আমাকে শিয়াল খুঁজে বেড়াচ্ছে। টাটা বন্ধু, বাই বাই। এখনো মিটিনি আমার মনের খাই। এই আমার কি মেয়ে কোনে এদিক বললা, কোন দিকে রে ভাই বললা? দাঁড়ান, তাড়াতাড়ি নিয়ে আসবো, তাড়াতাড়ি। এই ও ছেড়ি। মাগে, শিয়াল দেখতে পাইছে গে। ও রানীমা, রানীমা কোথায়? দাঁড়া দাঁড়া ওরে মরার বেটা মরা, দাঁড়া তুই না, আমার পিস ছাড়বি না না? মাইরে তোকে আমি আমি দেখাচ্ছি মজাদা। তোকে আমি খুব ভালোবেসেছি জানি। আমি তোকে মজা দেখাচ্ছি। তুই আমাকে চিনিস না, আমি এমন আসি না, তোর একেবারে কি হাল করব তুই ধারণার বাইরে। কি করবি? কি করব? হ্যাঁ, তোকে এমন দেব না, তুই সারা জীবন মনে রাখবি। আমি তো খুব ভালোবাসি, জানি কোথায় জানি, ওই স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, হলো ওই ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। ছি, মাইরি
ওই স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, ওই ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। তুরলা, ওই স্বপ্নে বন্ধু পাবি রে তুই আমাকে, ওই ঘুমাই ঘুমাই চুমা খাবো তোকে। এদিকে আয়। বলবি না, তোকে আমি এমন দেবো না, এই কথা কাকু বলবি না, একদম তোকে চুপ আমি হয়ে থাক। এমন দেবো না, চুপ, তুই কাউকে কোনোদিন বলবি না, ভুলতে পারবি না। আমার বন্ধুকে বলবি না, হ্যাঁ চুপ চুপ করে থাকবি। কোথায় পালাচ্ছিস গে? কোথায় পালাচ্ছিস? রানীমা! ও রানীমা! হ্যালো, সাত সকালে লক্ষিন্দর আমার বেরিয়ে গেছে, কিন্তু লক্ষিন্দর এখন আসছে না। কিন্তু লক্ষিন্দর আমার হাতে খাওয়া না খেলে কখনো লক্ষিন্দর ঘুমায় না। ওরে লক্ষিন্দর, আমি বিচার তোর জন্য চাই, কত- বিচার চাই, বিচার? বিচার চাই। বিচার চাই, বিচার চাই, রানী মায়ের বিচার চাই, বিচার চাই, বিচার চাই, রানী মায়ের বিচার চাই। কি হয়েছে তোমাদের? কি ওরে মা! হয়েছে? কি? বাইরে কোনো ভিখারি এসেছে নাকি? আগে গেটটা খোলো, তারপরে সব কথা হবে। ও এখন ভিক্ষে টিকে হবে না গো বাপু। আরে গেটটা দাসী। খোল আগে। দাসী, রানীমা, এই হচ্ছে রাজপ্রাসাদ। হ্যাঁ তুমি রানীমা। বলো, বাইরে রানীমা, এসেছি সেই দাসী। বৌমা নিশ্চয় বোধহয় বরণডালের জন্য সাজিয়ে নিয়ে আসে। হ্যাঁ রানীমা। নিশ্চয় বোধহয় কারো মেয়ের বিয়ে লেগেছে, হুম, ওর জন্য দায় চাইতে এসেছে। হ্যাঁ ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, আমি কি দেখছি। বেশ, যাও। আরে বাবা, ভাব দেখ না কেন, একবার মরে যায়, একবার শরীর জ্বলে যায়। তোর সাহস তো মন্দ না, তোর সাহস তো মন্দ না। তুই আমাদের বাড়িতে এসে আমার গায়ে ধাক্কা দিচ্ছিস মানে? ধাক্কা দেবো না তো কি করবো? তোকে কি ফুল চন্দন দিয়ে বরণ করবো? আহারে! আহারে! দেখ দেখি, দেখ দেখি, এই দাসির কি চোপা! আমার চোপা এই ভুসলা গ্রামের কোনো বেটি ছলি পারে না। আমার চোপার পারবে না সাথে। তো, তুই যে ভাতার ছাড়ি, বারো ভাতারি। এই মুখ সামনে কথা বল, তোর সবাই চুলের জানে। ঝোপি একবার ছিঁড়ে দেবো। দাসী, দেখেছেন মা? রানীমা, পেন দাসী নাম নয়। হই রানীমা, পেন নাম হই। কি আছে? কি হয়েছে? কি? বরণডালা সাজিয়ে নিয়ে এসো আগে। বরণডালা? হ্যাঁ, কেন বরণডালা সাজাবো? তোমার যে পুত্রবধূ এসেছে। আমার পুত্রবধূ? হ্যাঁ রানীমা, তাই আমি এই সংবাদ দিতে এসেছি তোমাকে। ও তাই নাকি? তাড়াতাড়ি। তবে শোনো, আমার পুত্র কখনো বিবাহ করতেই পারে না। তাই নাকি? হ্যাঁ, থাক, অমন করে আর বলতে হবে না, আগে বরণডালাটা সাজিয়ে নিয়ে আসো, তারপরে নিজের চোখে দেখো। আচ্ছা কোথায় এনেছো দেখি প্রণাম দেখি। হয় এই যে শাশুড়ি দেখো। মা। দেখি দেখি। একই একই বৌদি, বৌদি তুমি? হ্যাঁ, দেখবো না, আশ্চর্য হয়ে গেলে, হ্যাঁ বৌদি, তাই বুঝছি। হ্যাঁ। আচ্ছা বলো তো বৌদি, অনেকদিন পরে যখন এসেছো, তবে এসো না, এসো বসো। থাক ননদি, তোমার গৃহে আমি বসতে আসিনি, তবে এনেছি আমি অভিযোগই নিয়ে। তবে বলো, অভিযোগ নিয়ে? তোমার ছেলেকে তুমি নিশিম পাতাকালে কোথায় পাঠিয়েছিলে? কেন? আমার ছেলে গিয়েছিল পাঠশালায়। পাঠশালায়? হ্যাঁ তাই বুঝি হ্যাঁ তোমার ছেলে পাঠশালায় গেছিল, হ্যাঁ। না মামি মায়ের সঙ্গে মানিগন্ডিতে গেছিল? না না বৌদি, এ তুমি কি বলছো বৌদি? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না বৌদি। রানীমা, তাই বুঝি। আচ্ছা কি হয়েছে তা জিজ্ঞেস করুন তো। হ্যাঁ বলো বৌদি, কি হয়েছে তোমার? কি হয়েছে তাই নাকি? চপ্পর তুমি চপ্পর করে শুনতে মুখ চাও? চালাস? হ্যাঁ বৌদি। বেশ, তবে শোনো।